নবী বলছেন যারা সমর্থনওয়ালা, যারা পয়সাওয়ালা, সাহেবে নেশাব, সাহেবে মালিক, এরা যদি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি না করে, আমার নবীর একটা বিশাল ভয়ঙ্কর আওয়াজ। নবী বলছে সমর্থন আছে, কুরবানি যদি না করো তাহলে ঈদের মাঠে আসিও না। জোরে বলেন। নবী এখানে কঠিন কথা বলেছেন। টাকা আছে, কুরবানি করবে না, নামাজ পড়তে আসিও না। এই জন্য কুরবানি 20 লাখ টাকা লাগে না। কুরবানির টাকা বর্তমান সময়ে বিরাদার ইসলাম খুব 4 থেকে 5,000 টাকা একটা অংশ। কথা ঠিক বললাম না ভুল ভাই? হ্যাঁ, 7টা অংশ যদি হয় তাহলে 5 7 35,000 টাকায় ফার্স্ট ক্লাস। তো নবী বলছেন যে এই টাকাটার সমর্থন তোমাদের কতটা লাগবে? 52.5 ভরি চাঁদির মূল্য। তো 52.5 ভরি চাঁদির মূল্য বর্তমান সময়ে 41 থেকে 42,000 টাকা, 800 টাকা হিসাবে ধরলাম। বুঝতে পারলেন? এবার যদি আপনি আর একটু জান যে ভালো 1000 টাকা বোধহয় চাঁদি, যে 1000 টাকায় কোনো যায়নি আর যেতেও পারে, দাম হলো যখন 1 লাখ টাকা ভরি। তো যদি 1000 টাকা ভরি হয় তাহলে কত হবে? এই দেখেন, ঠিক বলেছেন, 50 থেকে 55,000 টাকা বটে। তো কার ঘরে নাই গো বেটা মোবাইল ব্যবহার করছে, আইফোন, সুবহানাল্লাহ, তখন টাকা বেরিয়ে গেল। আর কোরবানির সময় বলছে এই বছর পারলাম না, উনি নিজে বলছে পারলাম না, তো ও সব থেকে বড় ফেতরাখোর, ওর বাতে বেশি গোছ দাও। বুঝো, লজ্জা করা উচিত। আবার কেউ কেউ বলছে কি বলবে 5টা লোকে, এহেরা বালসের মা দাও কেন হে, কোরবানি হবে না। ওই এহেরা বালসের মা দেখতে যদি কোরবানি করে তো কোরবানি হবে না। সুদের টাকায় কেউ যদি কুরবানি করে হবে না, হবে না। টিকিটের টাকায় কুরবানি করে হবে না। এই জন্য কোন ব্যক্তি যদি জানে যে এই লোকটা সুদের কারবার করে প্রকাশ্য, আর ওই গরুতে সুদের টাকা যদি দিয়ে দেয় তাহলে বয়াকার আরো 6 জনার হয়ে গেল। বুঝতে পেরেছেন? এই জন্য পবিত্র জিনিস, পবিত্র টাকা দেওয়ার চেষ্টা করবেন। আর না হলে গরু না পারলে একটা ছাগল 5,000 টাকায় কিনে এনে কুরবানি করিয়েন। বর্তমান সময়ে সিচুয়েশন খারাপ, এই জন্য মাছটা মানুষকে জিজ্ঞাসা করে দিবেন। ওই যে একজনা বললে 5টা লোক কি বলবে কুরবানি না করলে, 4টে 5টা ছেলে বাড়িতে আছে, কি পরে টাকাই থাকবে। এই টাকাই থাকার নাম কুরবানি নয়, আল্লাহর হুকুমের নাম হচ্ছে কুরবানি। এটা কোরআনে লেখা আছে 12 নম্বর 30 সূরার নাম কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছে রবের জন্য নামাজ পড়ো, সেই রবের জন্যই কুরবানি করো। জোরে বলেন। তাহলে আল্লাহর বিধান কুরবানি করা, আল্লাহর বিধান নামাজ পড়া, তাহলে দুটোকে ক্ষমা ভাবেন না বাপজিরা। তো নবী মুস্তাফা বললেন আমার উম্মতের জন্য সাহেবে নেশাবের উপরে ওয়াজিব হয়ে গেল, কুরবানি করতেই হবে, কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল কায়নাত আপনাদের আমাদের সকলকে যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুদানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাই সারা কোচান বুঝতেছে, একটা গজল শুনবে, মুহাব্বতে জোরে বলো সুবহানাল্লাহ। ভরা নদী